আজকের এই ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব যে বিটকয়েন বর্তমান সময় একটা বড় সড়ো পাম্প ডাম্প জোনে রয়েছে। না শর্ট ট্রেডারদের প্রফিট করতে দেবে, না লং ট্রেডারদের প্রফিট করতে দেবে। তো প্রাইস প্রেডিকশন করব যে মার্কেট সাধারণত কিভাবে মুভমেন্ট আগামী দিনে হতে পারে, বিশেষ করে 16ই জুলাই এবং 17ই জুলাই এর পরে মার্কেটে কি হতে পারে। ইটস এ নেগেটিভ মুভমেন্ট না পজিটিভ মুভমেন্ট? যদি নেগেটিভ মুভমেন্ট হয় মার্কেট কোথায় আসতে পারে, আর যদি পজিটিভ মুভমেন্ট হয় তাহলে মার্কেট কোন রেজিস্ট্যান্সে যেতে পারে। আজকে বিটকয়েনকে নিয়ে ডিপলি টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে বিটকয়েন যদি ম্যানুপুলেশনও হয় যে হিউজ পরিমাণে, যারা কাছাকাছি স্টপ লস বা লিকুইডেশন প্রাইস রয়েছে সেই জায়গাগুলো হিট করাতে পারে কিনা, বা যদি কোনো কারণে বর্তমান সময়ে আমাদের বিটকয়েনে ফিউচার ট্রেডে এন্ট্রি থাকে, তাহলে মার্কেটে আজকে যেহেতু স্যাটারডে, কালকে সানডে, এই দুটো দিনে যেহেতু উইকেন্ড রয়েছে, তাহলে এই দুটো দিনে মার্কেটের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি মুভমেন্ট হতে পারে, বা মার্কেট সাইডওয়ে হতে পারে। যদি কোনো কারণে সাপোর্ট জোন বা ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে। আজকের ভিডিওতে আমরা একেবারে নিখুঁতভাবে কিছু জিনিস আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে, রাইট। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনকে দেখা যায় একটা পেইনফুল জোনে রয়েছে, মানে না আপনার দেখা যাচ্ছে যেখানে এন্ট্রি নিয়েছেন কখনো দেখা যাচ্ছে এন্ট্রি থেকে সামান্য প্রফিট, আবার এন্ট্রি প্রাইস থেকে দেখা যাচ্ছে সামান্য লস। তো এরকম একটা সিচুয়েশনে চলছে, রাইট। তো আজকে আমরা ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব যে মার্কেট এই শনি রবিবারে মার্কেটের কি মুভমেন্ট হতে পারে। ওকে, যাই হোক, শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, একটা প্রিমিয়াম আর একটা ফ্রি অফ কস্ট, যেখানে আমি ফান্ডামেন্টাল নিউজ থেকে শুরু করে বিভিন্ন চার্ট প্যাটার্ন বা কোনো রকম আর্জেন্ট নিউজ থাকলে আমি আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু, এটাই আমার এক্সপেকটেশন যে লাইক করতে ভুলবেন না। ওকে, তো চলুন আমরা দেখে নিই যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে এই বিটকয়েনের। ওকে, বিটকয়েনের আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু সুন্দর করে অ্যানালাইসিস করে নেবো প্রথমে, কারণ আমাদের ছোট টাইম ফ্রেম, তারপরে ধরে রাখুন 1 ডে টাইম ফ্রেম, এবং সাথে আমরা উইকলি টাইম ফ্রেমটাও দেখবো। পাশাপাশি ছোট টাইম ফ্রেমগুলো দেখবো না, যারা সাধারণত স্ক্যাল্পিং করেন বা ছোট টাইমে প্রফিট বুক করতে চান তাদের ক্ষেত্রে 15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা টাইম ফ্রেম, 30 মিনিট ঠিক আছে। তো আমরা একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে আগে একটু ভালো করে অ্যানালাইসিস করে নেবো। মার্কেটের যে সাপোর্ট জোনগুলো আমি এগুলো আপনাদের আজকে ডিপলি হাইলাইট করব। প্লিজ আপনার চার্টে এগুলো ড্রয়িং করে নেবেন, এবং আমি এর আগেও ড্রয়িং করে দিয়েছি। আজকে যেহেতু ম্যানিপুলেশন এরিয়া রয়েছে এই জোনগুলো হাইলাইট করব। বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট জোনটা, মানে যেটাকে আমরা ট্রেন্ড লাইন বলতে পারি, এটাকে আমরা একটা সাপোর্ট মানতে পারি ট্রেন্ড লাইনটাকে, রাইট। যে সাদা রঙের দাগটা দিচ্ছি এটা আমরা রেজিস্ট্যান্স মানবো বিটকয়েনের ক্ষেত্রে। ওকে, তাহলে বিটকয়েন কিভাবে মুভমেন্ট হচ্ছে আমাদের এগুলো একটু নজর রাখা দরকার আছে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা নিচে একটা জাস্ট সাপোর্ট জোন এইভাবে ড্রয়িং করে নিতে পারি। ওকে, তারও নিচে একটা সাপোর্ট জোন রয়েছে, সেটাও আমি ড্রয়িং করে দেবো 55,000 মানে $55,528 আশেপাশে। ওকে, লাস্ট সাপোর্ট জোন আমরা ধরে নিতে পারি $53,900-800 আশেপাশে। সর্বশেষ তো রয়েছে, বটম রয়েছে যদি বলা যায় $53,400 সামথিং ডলার। ওকে, মানে $500 অ্যাপ্রক্সিমেট যদি বলা যায়। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা 3টে সাপোর্ট জোন মানে যা সোজা করে লাইন টেনে ড্রয়িং করে নিতে পারি। ওকে, তার আগে আমাদের একটা ট্রেন্ড লাইন রয়েছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা এই ড্রয়িংটাও করে নিতে পারি এটা বিশাল বড় লেভেলের কি রেজিস্ট্যান্স। যতবার মার্কেট তার রেজিস্ট্যান্সের কাছে গেছে ততবারই মার্কেট কী হয়েছে, রিজেকশন পেয়েছে। মানে মার্কেট রিজেকশনের সাথে সাথে মার্কেটকে নিচে নেমে এসেছে। ঠিক মার্কেটের মুভমেন্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি, রাইট। তা মার্কেট বর্তমান সময় কীভাবে মার্কেট চলছে, মার্কেটের গতিবিধিকে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে অ্যানালাইসিস করা দরকার আছে। তাহলে মার্কেট যেভাবে চলছে ইজ এ ম্যানুপুলেশন। কখনো এই জোনটাতে যে এন্ট্রি নিচ্ছে কখনো তার প্রফিট, কখনো লস, কখনো প্রফিট, কখনো লস, এইভাবে মার্কেট চলছে। তাহলে যদি বলা যায়, আমি এখানে জুম করে আপনাদের দেখাবো একটা জিনিস, যে এই জোনটা বিটকয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা সাধারণত ইন্ডিকেট করে যে 16-17 তারিখের পর থেকেই মার্কেটে এখান থেকে একটা দুটো মুভমেন্ট আপনারা দেখতে পারেন হঠাৎ। কত তারিখ? 16 থেকে 17 তারিখ। তাহলে শনি রবিবার কী হতে পারে? শনি রবিবারের জন্য আমরা এই খোপ বা এই বাক্সটাকে আমরা রেখে দিয়েছি, মানে এই জোনটাতেই মার্কেট সাধারণত আপ অ্যান্ড ডাউন, মানে মার্কেট সাইডওয়ে, মার্কেটে তেমন কোনো না নেগেটিভ না পজিটিভ মুভমেন্ট দেখতে পারেন।
এই জোনটাতে যারা এন্ট্রি নিচ্ছে না, আমি বলবো ছোটোখাটো প্রফিট হলে বেরিয়ে যাওয়া যেতে পারে, রাইট? কারণ 16-17 তারিখের আগে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট দেখতে পাবে না। নেগেটিভ কি হতে পারে? তাহলে নেগেটিভের জন্য আমাদের সাপোর্ট জোনগুলোকে আমাদের যাতে চার্টে ড্রয়িং থাকে, কতগুলো সাপোর্ট? প্রায় $56,000 আশেপাশে, দেন $55,500 আশেপাশে, তারও নিচে রয়েছে একটা $54,000 আশেপাশে, রাইট? মানে $54,500 আশেপাশে তিনখানা সাপোর্ট জোন আমাদের চার্টে থাকা দরকার আছে। ওকে, তাহলে মার্কেটের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? 58,000, 59,000, এই জোনটা $59,000 আশেপাশে, অ্যাপ্রক্সিমেট কত? $59,000 আশেপাশে। তাহলে মার্কেট এই জায়গাটা থেকে মার্কেট একটু ভীষণভাবে পাম্প ডাম্প করবে, কারণ মার্কেট যে জায়গাটাতে রয়েছে ইটস এ ভলিটিলিটি জোন। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন আমরা এই যে রেজিস্ট্যান্স যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এই রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক আউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে একটা ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো না। এবার কথা হলো দাদা, তাহলে রিকভারি দেখতে পেলে আমরা কোথায় সাধারণত রিকভারি দেখতে পারি? এখানে স্পট ইনভেস্টমেন্ট করা যেতে পারে? আমি বলবো দাদা এখনো বাইং জোন ক্রিয়েট হয়নি। তাহলে এই যে এই খোপটা যদি দেখেন বা এই বাক্সটা আমি যে ড্রয়িং করে দিয়েছি ত্রিকোণাকার, তাহলে আমি বলতে পারি মার্কেট এই শনি রবিবারের জন্য এই জায়গাটাতে ম্যানুপুলেট করতে পারে। কিন্তু আমাদের মার্কেটের দিকে একটা নজর রাখতে হবে, কি যদি কোনো কারণে ট্রেন লাইনকে ব্রেকআউট দেয় বা কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, আমাকে দেখতে হবে মার্কেটে এই বক্সের মধ্যে, এই যে ত্রিকোণাকার বক্স যেটা আমি ড্রয়িং করে দিয়েছি, এর মধ্যে রয়েছে কিনা এই শনিবার রবিবার। তাহলে সোমবারের পর থেকে আমরা দেখব যে মার্কেট আজ তার ট্রেন লাইনকে ব্রেক দিল, মানে সাপোর্ট না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল। যদি সাপোর্টকে ব্রেকআউট দেয়, তাহলে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কত দূর রয়েছে? যে ব্রেকডাউনটা হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি ফেক ব্রেকডাউন না ট্রু ব্রেকডাউন, রাইট? তাহলে মার্কেট যদি ব্রেকআউট দেয় রেজিস্ট্যান্সকে, তাহলে আমরা বলতে পারি মার্কেট কোথায় যেতে পারে, যেটা কিনা $63,000 আশেপাশে, $63,800 আশেপাশে, রাইট? তার আগেও কিন্তু একটা মানে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন রয়েছে $62,000 আশেপাশে। এখানে ছোট ছোট সাপোর্ট, ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, কিন্তু আপনাকে এগুলোকে হাইলাইট করা, মানে আপনি হয়তো অনেক সময় চার্টকে ড্রয়িং করতে পারবেন না, এর জন্য আমি চেষ্টা করি প্রতিদিন 2টো করে ভিডিও দেওয়ার, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে মার্কেট এই জায়গাটাতে ম্যানুপুলেশন করে আশা করা যাচ্ছে সোম মঙ্গলবারের পর থেকে মার্কেটে কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পারেন, যেটা কিনা ম্যাক্সিমাম $64,000 আশেপাশে, রাইট? নেক্সট উইকের ক্ষেত্রে যদি নেগেটিভ হয়, নেগেটিভ মুভমেন্ট, দেখুন আমাদের সাপোর্ট জোন রয়েছে, ট্রেন লাইন রয়েছে, আমাকে এটাও ফলো রাখতে হবে যে ট্রেন লাইনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা মার্কেট। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে 100% শিওর নয়, যদি এটাকে ব্রেকআউট দেয় তাহলে মার্কেট কোথায় যেতে পারে, যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে, এইভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস হয়। যারা 100% শিওর দাদা টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনোদিন 100% শিওর হয় না, কিচ্ছু হয় না, এগুলো সব মিথ্যা কথা। ওকে, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে বিটকয়েন বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে, মার্কেট নেক্সট উইকের ক্ষেত্রে কি করছে। এই সপ্তাহে শনি রবিবার যদি বিটকয়েনকে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে, যদি এই $57,000 আশেপাশে, 56, 57, 58 এর মধ্যেই যদি বিটকয়েন ঘোরাফেরা করে, মানে $2-3,000 আশেপাশে, তাহলে আমরা নেক্সট উইক সোমবারের পর থেকে আমরা দেখব মার্কেটের মুভমেন্ট কি হতে চলেছে, অ্যাজ এ ব্রেকডাউন না ব্রেক আউট। তাহলে আমরা এই শনি রবিবারের ক্ষেত্রে মার্কেটকে ধরে নিতে পারি মার্কেট ইজ এ সাইড ওয়ে মার্কেট। কিন্তু একটা কথা বারবার হাইলাইট করব, আমাদেরকে চার্টের উপর নজর রাখতে হবে মার্কেট কি করছে, অ্যাজ এ ব্রেকডাউন না ব্রেকআউট। ওকে, তাহলে বর্তমান সময় আমি সাপোর্ট জোনগুলো এবং সাথে রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি। লাস্ট সাপোর্ট জোন যদি বলা যায় $54,000 আশেপাশে রয়েছে, মানে 53,500, রাইট? তার উপরে একটা রয়েছে, আমি প্রত্যেকটা সাপোর্ট জোনগুলো কিন্তু আপনাদের ড্রয়িং করে দিয়েছি। রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আমাদের? $63,500-800 আশেপাশে। একটা মার্কেটকে আপনারা এইভাবেও ড্রয়িং করে নিতে পারেন যাতে আপনাদের অসুবিধা না হয়। আমি যেটা বুঝি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি, তাহলে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, রাইট? এটা আমার ডিসক্লেমার। আচ্ছা, তাহলে মার্কেটকে আমরা ধরে নিতে পারি 2টো দিন, মানে যদি একটু ডেট দেখেন, মার্কেট এই জোনটার মধ্যেই মার্কেট সাধারণত ঘোরাফেরা করবে অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে। আরও একটা কথা বলে দেবো, ভালো করে বুঝবেন আমার কথাটা, যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে আমাদের কোন সাপোর্টে আসতে পারে, প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি। 1 ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখি বিটকয়েনকে, এই জায়গায় কিছু জিনিস আমি আপনাদের হাইলাইট করে দেবো। আপনারা জানেন প্রতিদিন আমি এই জোনটাই আপনাদের হাইলাইট করি, ইজ এ স্ট্রং
মানে সাপোর্ট জোনে মার্কেট রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমে, যেটা বিটিসি যখন $53,500 আসে, আমি আপনাদের আর্জেন্ট একটা ভিডিও দিয়ে আমি আপনাদের বলেছিলাম যে 53,500 মানে 54,000 ইজ এ লাস্ট সাপোর্ট জোন, এখানে মার্কেট হোল্ড করতে চলেছে। ঠিক তাই মার্কেট কিন্তু এখানে এসে হোল্ড করে গেছে। ওকে, যারা দেখেননি, যেদিনকে বিটিসি $53,500 আসে সেই দিনকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, যখন আসে সেখানেই আমার ভিডিও ছিল আধা ঘন্টার মধ্যেই। ওকে, তো যাই হোক, বর্তমান সময় যদি দেখা যায় মার্কেট যে পজিশনটাতে আছে ওয়ান ডে টাইম ফ্রেমে, মার্কেটে আমরা দেখব এই জায়গাটাতে মার্কেট কি মুভমেন্ট হচ্ছে অ্যাজ এ মার্কেটের জোনটা, রাইট? যদি বলা যায় মার্কেট যদি কোনো কারণে ম্যানিপুলেশন হয়, মার্কেট কোথায় আসতে পারে, প্রত্যেকটা সাপোর্ট জোন কিন্তু আপনাদের আমার এই চার্টে কিন্তু ড্রয়িং করা রয়েছে। ওকে, নেগেটিভ হলে কি হতে পারে, পজিটিভ হলে কি হতে পারে, কোন সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেট কোথায় আসতে পারে, কোন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে মার্কেট কোথায় যেতে পারে। ওকে, তাহলে আপনাদের যাতে চার্টটা এইভাবে ড্রয়িং করা থাকে, তাহলে যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটের যে বিটকয়েন রয়েছে, বিটকয়েন একটা মাদার কয়েন, তার যে ট্রেন লাইন রয়েছে, নিচে সাপোর্ট জোন স্ট্রং, আমরা এটাকে হাইলাইট করতে পারি। ওকে, তাহলে বর্তমান সময়ে বিটকয়েন যে জোনটাতে রয়েছে অ্যাজ এ লাস্ট এবং ক্রিটিক্যাল সাপোর্ট জোন, যদি কোনো কারণে বিটকয়েন ব্রেকডাউন দিয়ে দেয় $53,500 তাহলে নেক্সট তাহলে আরও কোথায় আসতে পারে, সেটা $51,300 আশেপাশে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। প্রাইস প্রেডিকশন মানে হলো আপনাকে প্রপার রেজিস্ট্যান্স, প্রপার সাপোর্ট জোন, এগুলো যাতে আপনার মানে অ্যাজ এ চার্টে ড্রয়িং করা থাকে। এই নয় যে আমার চার্ট শুধুমাত্র একটাই জিনিস থাকবে, পজিটিভ পজিটিভ পজিটিভ, এটা কখনো টেকনিক্যাল অ্যানালাইসিস হতে পারে না। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো প্রত্যেকটা মুভমেন্টের ড্রয়িং যাতে আপনার চার্টে থাকে। ওকে, আচ্ছা, উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটকে, যে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে মার্কেট হাইলি ম্যানিপুলেশন জোনে রয়েছে, মার্কেট এখান থেকে বড় লেভেলে র্যালি নিতে মার্কেট সময় নেবে। তাহলে দাদা সেটা কি হতে পারে, সেটা সেপ্টেম্বর মাস হতে পারে, রাইট? তাহলে মাঝখানে যে মাসগুলো রয়েছে, এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, রাইট? তার মানে এখনো 1-1.5 মাস সময় রয়েছে। এই জোনটাতে মার্কেট ম্যানিপুলেশন হবে, লং এবং শর্ট। কিন্তু বর্তমান সময় যে জায়গায় রয়েছে এখান থেকে মার্কেটের পসিবিলিটিস কি, মার্কেট একটা 64,000-এর আশেপাশে সাধারণত মার্কেটে একটা মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস বেশি অ্যাজ এ টেকনিক্যালি, যেটা আমি বুঝি। ওকে, কিন্তু বাট নেগেটিভও ভেবে রাখতে হবে সমস্ত জিনিস, আপনার প্রাইস প্রেডিকশনে যাতে ড্রয়িং থাকে। ওকে, এটা নয় যে 100% সিউরিটি, আমাদের পসিবিলিটিস মুভ, মার্কেট যদি যখনই তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেবে মার্কেট যে একটা জায়গায় গিয়ে হিট করবে। যাই হোক, আজকের ভিডিওতে যতটুকু পারলাম আপনাদেরকে শেয়ার করলাম যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, যতটুকু বুঝি, যতটুকু আমি আমার অভিজ্ঞতা দিই, আমি আপনাদের 100%টুকু টেকনিক্যাল অ্যানালাইজ করে দিই। যাই হোক, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইভিনিংয়ের ভিডিওতে আবার নতুন করে কিছু তথ্য আপনাদেরকে দেবো, নতুন কিছু শেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা একটু মার্কেটের উপর নজর রাখুন।